আমার আস্থাভাজন এক বড় ভাই, তিনি আজকে সপ্তাহখানিক যাবৎ অসুস্থ হয়ে পড়েছেন। তার নাম হলো আব্দুল খালেক। তিনি অনেক ভালো মনের মানুষ, যার কারণে তার কথাগুলি আমি আপনাদের মাঝে একটু হলেও তুলে ধরার চেষ্টা করেছি। তিনি হলেন, আমি যে আগে যে দোকানটি করতাম, ভাড়া চালাইতাম, সেই দোকানটির মালিক ছিল। তিনি আমাকে অনেক ভালোবাসেন। আমি যখন দোকানটি ছেড়ে দেই, তখন তিনি বলছিলেন যে, ভাই, কষ্ট করে দোকানটি ধরে রাখেন। কিন্তু আমি যে দোকানটা ধরে রাখব, সেটা কিভাবে ধরে রাখব? অর্থনৈতিক প্রবলেম থাকলে সেই দোকানটি কিন্তু ধরে রাখা সম্ভব হয় না। তিনি আমাকে বারবার করে বলেছিলেন যে, ভাই, প্রয়োজন বিধায় আমাকে 2-3 মাসের ভাড়া আস্তে আস্তে দিয়েন। কিন্তু তারপরেও আমি অপারগতা স্বীকার করেছি। সেটার কারণ হলো, দোকান ভাড়া ছিল ধরেন বিদ্যুৎ বিল নিয়ে 12,000 টাকা। 12,000 টাকা ভাড়া এবং দোকানের আদার্স খরচ ইত্যাদি। দোকান থেকে মনে হয় কোনো মাসে 20,000, কোনো মাসে 30,000, আবার কোনো মাসে 10,000। মানে বিশেষভাবে 5ই আগস্টের পরেই দোকানে ব্যবসা নেই বললেই চলে, এমন একটি অবস্থায় ছিল। আয়ের চেয়ে ব্যয় বেশি ছিল, যার কারণে দোকানটি আমি চালানোর জন্য অপারগতা স্বীকার করেছিলাম। সেই সময়কালীন তিনি আমাকে বলেছিলেন যে, ভাই, দোকান ছেড়ে দিলে সহজে কিন্তু আপনি দোকান করতে পারবেন না। তাই আমি তার কথা রাখার চেষ্টা করেছিলাম। কিন্তু একটি সময় আমি দেখি, এই দোকানটি যদি আমি ধরে রাখতে যাই, তাহলে আমি আরও ঋণের বোঝা পেতে হবে, আমার আরও প্রবলেম হবে। সেই চিন্তা ভাবনা করে হঠাৎ করে আমি তাকে বললাম যে, ভাই, আমি আর পারছি না, দোকানটা আপনি অন্য কোথাও ভাড়া দিয়ে দেন। তিনি তখন আমার কথা গুরুত্ব দিয়ে দোকানটি ভাড়া দিয়ে দিলেন। আমি তার দোকান তাকে বুঝাই দিলাম। বুঝাই দেওয়ার পরে তার সাথে কিন্তু আমার সাথে সম্পর্কটা বজায় রেখেছেন। তিনি এত ভালো মানুষ। সম্পর্ক কিন্তু সবার সাথে সবার থাকে না। এটা দোকান, একটা মালিকের সাথে ওই রকমভাবে ঘনিষ্ঠ হয়ে ওঠে না। কিন্তু তার সাথে আমার সাথে এমন একটি সম্পর্ক হয়েছে, তার ফ্যামিলিগতভাবে আমাকে হয়তো অনেক ভালোবাসেন, যার কারণে আমাকে সবসময়ই বিভিন্ন সময় আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করে থাকেন। কথা দিয়ে হোক বা অন্য কোনোভাবে হোক, সহযোগিতা করে থাকেন। আজকে সেই ব্যক্তি অসুস্থ হয়েছেন। আজকে আমি দেখতে গেছিলাম, তার যে চেহারাটা ছিল মলিন হয়ে গেছে। তাই আমি তার কথা বলে আপনাদের মাঝে 2-4টি কথা বললাম। আমার সেই বড় ভাই খালেক ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, তিনি যেন অতি দ্রুত সুস্থ হয়ে ওঠেন। সবার কাছে আমি তার সুস্থতা কামনা করছি। সবাই তার জন্য একটু দোয়া করবেন, এই প্রত্যাশা করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।